আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রবাস থেকে এবং দেশ থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো দিই, ইনফরমেশনাল ভিডিও, ভিসা বা অন্যান্য বিষয় ভিডিও দিয়ে থাকি। তো আজকে একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও করতেছি, ব্যতিক্রম কিছু কথা বলবো। হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। তো মূল বিষয়টা, যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে প্রবাসে দীর্ঘদিন যাবৎ আমরা থাকার পরেও আমরা আসলে অসহায়। অনেক দিন বিদেশ করার পরে আমাদের যখন দেশে ফেরার সময় হয় বা আর বিদেশ করা সম্ভব হয় না, বয়স হয়ে যায়, তখন আমরা একটা অসহায়ত্বের মধ্যে পড়ে যাই। তো এই অসহায়ত্ব থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং এই অসহায়টা কেন হয় এ বিষয়ে কিছু আলোচনা করব। আমরা যখন বিদেশে আসি তখন আমাদের দেশের প্রতি, ফ্যামিলির প্রতি, আত্মীয় স্বজনের প্রতি একটা অগাধ ভালোবাসা কাজ করে। তখন নিজের প্রতি অতটা খেয়াল থাকে না, শুধুই একটা চিন্তা থাকে যে কিভাবে ইনকাম বাড়ানো যায়, কিভাবে ইনকাম করা যায়, ইনকাম করে কিভাবে ফ্যামিলির লোকজনকে সুখে রাখা যায়, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সুখে রাখা যায়। তারপর একটা সময় দেখা যায় যে বিবাহ শাদী করে প্রত্যেকে, যারা অল্প বয়সে আসে, আর যারা বিবাহিত আসে তারা তো তার সন্তানদের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য প্রথম থেকেই করা শুরু করে, ইনকাম শুরু করে। তো যারা অবিবাহিত আসে তারা বিবাহ করার পরে যখন ছেলে মেয়ে হয়, স্ত্রী হয়, তখন তাদের জন্য অগাধ ভালোবাসা থাকে। ভালোবাসা থেকে নিজের প্রতি কোনো খেয়াল করে না, চিন্তা করে না কিভাবে ফ্যামিলির জন্য টাকা পাঠানো যায়, কিভাবে ফ্যামিলির সুখে থাকবে, কিভাবে ছেলে মেয়ে ভালো স্কুলে পড়বে, কিভাবে ভাই বোনকে পড়াশোনা করাবে। এটাই থাকে মূল টার্গেট। তো সবার জন্য করে, নিজের জন্যই কিছু করা হয় না। তো একটা সময় দেখা যায় যে ফ্যামিলির সবাই মোটামুটি স্টাবলিশ হয়ে যায়, ভাই বোন পড়ালেখা শেখে, ছেলে মেয়েও অনেক স্টাবলিশ হয়ে যায়। যখন বয়স থাকে না, বয়স শেষ, দেখা যায় এমনও লোক আছে 20 বছর, 25 বছর, 15 বছর, 10 বছর বিদেশ করতেছে, সব কিছু ফ্যামিলির জন্য উৎসর্গ করে দিয়েছে, সব ফ্যামিলির জন্য পাঠায় দিয়েছে। যখন সে বাড়ি যাবে তার হাতে আর কোনো টাকা পয়সা নাই, এমনও লোক আছে টিকিট কাটার টাকা ওটাও থাকে না। তখন দেখা যায় যে সব ফ্যামিলির কথা আমি বলবো না, কিছু কিছু ফ্যামিলি, ম্যাক্সিমাম ফ্যামিলি দেখা যায় যে তাকে অ্যাকসেপ্ট করতে চায় না, অথবা কেউ অসুস্থ হয়ে গেলে বা কোনো দুর্ঘটনায় হইলে তখন তাকে আর কেউ আগে যেভাবে ভালোবাসতো, আগে যেভাবে করতো, তখন তার ইনকাম ছিল, তখন সে সবার কাছে বোঝা হয়ে যায়। এমনও ঘটনা আছে, আপনারা সবাই জানেন, নিউজে হয় যে বিদেশ থেকে ফেরত গেছে অসুস্থ হয়ে, তাকে পরিবারের কেউ গ্রহণ করে না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে প্রবাসে মারা যায়, মারা গেলে ফ্যামিলি থেকে তার লাশটা পর্যন্ত নিতে চায় না। তো সর্বোপরি দেখা যায় যে বিদেশ যারা থাকে তারা নিজের কোনো সেভিংস করে না, নিজের জন্য কোনো কিছুই রাখে না, সব কিছু উজাড় করে ফ্যামিলির লোকদের কাছে দিয়ে দেয়। দেখা গেছে তার ইনকাম দিয়ে ছোট ভাই, বড় ভাই সেটেল হয়ে গেছে, বা বোনেরা সেটেল হয়ে গেছে, অন্য কেউ সেটেল হয়ে গেছে, সন্তানরা বড় হয়েছে, সন্তানরা লাস্টে বাবাকে দেখতে চায় না, বাবার দায়িত্ব নিতে চায় না। এরকম ঘটনা অহরহ বাংলাদেশে ঘটতেছে। তো এটা আর বলার প্রয়োজন পড়ে না, তারপরেও বললাম, সবাই জানে। তবে আসলে যারা প্রবাসে আসে তারা দেশের প্রতি, ফ্যামিলির প্রতি এতটাই ভালোবাসা জন্ম নেয় যে নিজে কিছু থাকুক না থাকুক অবশ্যই ফ্যামিলির কাছে, ফ্যামিলিরে দেওয়ার জন্য চেষ্টা করবে।
এই যে ঈদের সময় আইছে, নিজে কিছু কিনবে না, নিজে কিছু খাবে না, নিজের কোনো ঈদ নাই, প্রত্যেকটা পৌরবাসীর কারোই ঈদ নাই। তারপরেও ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রী, মা বাবা, ভাই বোনের মুখে হাসি ফোটানোর জন্য যেভাবে হোক টাকা ম্যানেজ করে ঈদের জন্য ঈদের খরচ পাঠায় দেয়। সেই কষ্ট করে এত কিছু করার পরে বিল্ডিং বানায় টাকা দিয়ে, অনেকে বড় বড় বিল্ডিং বানায়, বিল্ডিংয়ের তলে লাস্টে ঘুমায়ও যাইতে পারে না। তারপরেও নিজে কিছু রাখে না, শুধুই ফ্যামিলির চিন্তা করে। তো একটা সময় যে দেখা গেল তাদের সবাই বোঝা মনে করে। তো আজকের যে মূল বিষয়টা, তো আমাদের প্রত্যেকের উচিত নিজের জন্য কিছু করা, নিজের জন্য সেভিং করা। আবার অনেকে দেখা গেছে বাড়ির লোকজনের কাছে সেভিং করতে দেয়, পরে দেখা গেছে বলে যে কই তুমি তো কোনো টাকা দাও নাই, তোমার কাছে তো তুমি তো কোনো কিছুই দাওনি। তো কিভাবে কি সেভিং করবেন, প্রবাস থেকেও কিভাবে সেভিং করা সম্ভব, কিভাবে কি করলে ভবিষ্যতে কিছুটা হলেও আপনার সুবিধা হবে। সব কিছুর মালিক আল্লাহ, ভাগ্যে কি আছে আল্লাহই সবচেয়ে ভালো জানে। তারপরেও টাকা যেদিকে আছে মানুষ সেদিকে আছে। দুনিয়াতে এতটুকুই বোঝা যাচ্ছে যে যার কাছে টাকা আছে সবাই তারে সম্মান করে, সবাই তার কথা মানে, সবাই তারে বিশ্বাস করে। তো এই দিক থেকে বলা যায় যে সেভিংস থাকলে হয়তোবা কিছুটা সুবিধা হতে পারে। তো আমার নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের জানাবো প্রবাস থেকেও আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্ট অপারেট করতে পারবেন, নিজের অ্যাকাউন্টে নিজে টাকা পাঠায় নিজে এই জায়গা থেকে দেখতে পারবেন, নিজে সব কিছু করতে পারবেন। এ বিষয়ে আপনাদের আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো। সব কিছু জানাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য এই ভিডিওতে শুধু এটুকু আলোচনা করলাম। আর পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো কিভাবে কি করলে আপনার ভবিষ্যৎ আল্লাহর রহমতে হয়তোবা ভালো হবে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। কারো কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।